নমস্কার, আমি সমীর ব্যানার্জি। আজকে যেই কথাগুলো আমি আপনাদের সামনে বলতে চাই, আমি সবাইকে অনুরোধ করব যে কথাগুলো তোমরা একটু শোনো আর পুরোটা শোনো। আজকে আমি দিশারি এডুকেয়ার অমিত ব্যানার্জি, যে ডানলপে যে অফিসটা আছে, উনি অমিত ব্যানার্জি হচ্ছে আমার নিজের দাদা। আমি ভাই সমীর ব্যানার্জি। আমাকে অনেকে কোনোদিনও দেখেইনি, ফোনে কথা বলেছে। এক্সামের সময় যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তখন আমাকে দেখে। আজকে 2024-এর সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস যে এক্সামটা হয়, সেই সময় থেকে অমিত ব্যানার্জির সাথে আমার একটু মন মিলছে না। তার কারণ, অমিত ব্যানার্জি স্টুডেন্টদের সাথে ঠিকঠাক ব্যবহার করছে না। যখন ওনার টাকার দরকার তখন উনি ফোন করছে। এই কথাগুলো হচ্ছে 2024-এর সেপ্টেম্বর অক্টোবর মাসের এক্সামে যারা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, আমি সেখান থেকে শুরু হয়েছে মূল বিষয়টা। স্টুডেন্ট যদি ফোন করে, এই এখন ফোন করবে না, এই ওখানে ম্যাডামকে ফোন করো, এ করো তা করো, এরকম তুলে ধরছে কথাবার্তা। এবার স্টুডেন্ট কোনো কারণবশত এক্সামে একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট, তিনটে সাবজেক্ট ফেল করে যায়। এবার আমরা যখন ভর্তি করি স্টুডেন্টকে, বা আমার সাথে যখন ইউটিউবে যে নাম্বার দেওয়া থাকে, এবং আমারও নাম্বার দেওয়া ছিল, এবার আমি রানাঘাটে বসি। এবার স্টুডেন্ট যখন ভর্তি হয়, যে যে টাকাটা তোমরা দিচ্ছ সেই টাকাটার মধ্যে আহ, যদি কোনো একটা বা দুটো সাবজেক্ট বা কোনো কারণবশত আমরা হেল্প করতে পারলাম না, বা তুমি লিখতে পারলে না, জাস্ট যাই বিষয়টা, আহ, তো আর কোনো টাকা পয়সা তোমাদের দিতে হবে না। নেক্সট যে এক্সামটা আসবে সেই এক্সামে আবার তোমরা বসে যাবে। এবার স্টুডেন্ট যখন অনেক স্টুডেন্টের মধ্যে, দেখুন, হাতের 5টা আঙুল তো সমান হয় না। এবার যারা গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমাদের ভরসায়, হ্যাঁ, যারা ভর্তি হয়েছে, আমাদের কথায় যারা ভর্তি হয়েছে, এবার তারা যদি ফেল করে, একটা দুটো তিনটে সাবজেক্ট যারা ফেল করে, আহ, তাদেরকে ঠিক টাইম মতন আর এক্সামে বসানো হচ্ছে না। এবার স্টুডেন্ট আমাকে ফোন করছে যে, স্যার, অমিত স্যার বলেছিল বসাবে, তো বসালো না, বলছে নেক্সটে বসাবো। নেক্সট যখন এক্সাম আসছে তখনও বসাচ্ছে না। এবার তাদের কাছ থেকে 3,000 টাকায় চাওয়া হচ্ছে। এমন স্টুডেন্ট আছে যার বাবা রেলে সার্ভিস করতো, আহ, তার মাধ্যমিক যে রেজাল্টটা নিয়ে সে অফিসে জমা করলে তার বাবা চাকরিটা সে পেয়ে যায়। সেই ছেলেটা তিনটে সাবজেক্টে ব্যাক করে, ফেল হয়ে যায়। সেক্ষেত্রে সেই ছেলেটা পরের বার, এই যে মার্চ এপ্রিল 2025, সেখানেও বসানো হলো না। 2025-এ সেপ্টেম্বর অক্টোবর মাস, সেখানেও বসানো হলো না। এবার আমি ফোন করলাম, হ্যাঁ রে, এটা আমার দাদা ভাইয়ের কথা, হ্যাঁ রে, স্টুডেন্টটাকে বসাচ্ছিস না? না, আমার অনেক স্টুডেন্ট, আমার মাথায় ছিল না, আমি বসাইনি। আবার তার কাছে 3,000 টাকা চাওয়া হচ্ছে। এবার স্টুডেন্ট বলছে, স্যার আপনি তো বলেছিলেন যে ভর্তি হওয়ার সময় যে
কোনো কারণবশত যদি কিছু হয় বা একটা টাকাও আপনাদের কাছে আর পে করতে হবে না। আমি অ্যামাউন্টটাও নাম বলছি না কত অ্যামাউন্ট, সেটা যারা যারা গেস করার গেস করো, আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা সবাই আহ, জানো। এবার আমাকে বলছে স্যার ৩,০০০ টাকা চাওয়া হচ্ছে, স্যার পরের বার কি আবার মার্চ এপ্রিল 2026-এ কি আমি বসতে পারবো? আমার মায়ের কল্যাণীতে চোখের অপারেশন করতে এসেছি স্যার। আমি তাকে কি উত্তর দেব? যে আমি সব, অমিত ব্যানার্জি বলে আমি সব, আমি সমস্ত দায়িত্বই। এবার আমি একটা মোর কথায় আছি, এমন স্টুডেন্ট আছে যার থিওরি এক্সামের সময়, মার্চ এপ্রিল 2025-এর কথা বলছি, থিওরি এক্সামের সময় এই চাকদাতে বাড়ি, আমি নাম স্টুডেন্ট নাম নিচ্ছি না যেহেতু ফিমেল, চাকদাতে বাড়ি। তিনি আমাকে এক্সামের আগে, এক্সামের অনেক আগে, মানে এক প্র্যাকটিক্যাল পরীক্ষায় 1 মাস, ওরা প্র্যাকটিক্যাল পরে 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 প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় বা প্র্যাকটিক্যাল আগে পরেই আমাকে বলে স্যার মেয়েটা আমার খুব অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় আর থিওরি এক্সামটা দিতে পারবে না, তাহলে কি পরের বার শুধু এক্সাম ফিটা দিলে কি আমি বসতে পারবো? মানে হ্যাঁ, সামনের বার শুধু এক্সাম ফি যেটা হয় 2-2,500 টাকা, 3,000 টাকার মধ্যে যেটা আসে অ্যামাউন্টটা আসে, সেটা পেড করলেই হবে, এটা নিয়ম। টাকা পয়সা আমি কোনোদিন বেইমানি করে কামাই না। আজকে আমার ভিডিও বানানো বা অমিত ব্যানার্জি ব্যাপারে কোনো কথা বলার, আমি আজও পর্যন্ত কোনো কথা বলিনি, এখনো পর্যন্ত আমার বাধ্য হচ্ছি আমি কথাগুলো বলতে। এবার মূল বিষয়টায় আসি, স্টুডেন্টের বাবার কাছে আপনার 10,200, 10,000 কি 11,000 আমার কাছে আছে, তার প্রমাণও আছে আমার কাছে, যেহেতু আমার কাছে এসে পেমেন্ট করেছিল, আমি পেমেন্ট করে গেল। তিনি খুশি নন, উনি জানেন যে টাকাটা আমার কাছ থেকে বেইমানি করে নেওয়া হচ্ছে, উনি 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 খুশি নন। আমি আমার দাদা অমিত ব্যানার্জিকে ফোন করলাম, হ্যাঁ রে আমাদের তো আর যে এক্সামে বসে না তার তো হেল্পের টাকাটা তো স্কুলে, আমরা যখন স্কুলে স্টুডেন্ট থিওরি এক্সামের সময় যখন সে স্কুলে যায়, তখনই আমরা পেমেন্ট করি, যে আমার এতগুলো স্টুডেন্ট এসে স্কুলে, এই স্টুডেন্ট এই টাকা, এটা তো আমি জানি, এটা তো সবাই জানে, এটাকে আগে আগাম আগাম টাকা দেয় না, এটা সবাই জানে। এবার সেই স্টুডেন্টটার টাকা নেওয়া হলো, আমি বললাম এইভাবে তো টাকা আমরা নিই না, না না টাকা দিয়ে ফেলেছি, মানে এতটাই লোভী আর এতটাই মানে কি বলবো, মানে চিটিং বাস টাইপের হয়ে গিয়েছে। এবার 2024-এর সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমি স্টুডেন্টের সাথে দিশারি এডুকেয়ারের হোয়াটসঅ্যাপ যে পেজ, সকল স্টুডেন্টদের যে আলোচনা হয় এক্সামে কি কিভাবে যাবে, কোন স্কুল পড়েছে, তোমরা কিভাবে, আমরা হেল্প করব, এইসব বিষয় নিয়ে যখন হোয়াটসঅ্যাপে যে পেজ আমরা করি, সেই পেজে আমিও থাকতাম। এবার সকল স্টুডেন্টের সাথে তাদের হোয়াটসঅ্যাপ মেসেজ টকিং সমস্ত কিছু আমরা, আমিও দেখতাম, যেহেতু আমার কথা শুনে অনেক স্টুডেন্ট তো ভর্তি হয়, আমি বলছি না বিশাল কিছু, হ্যাঁ আমি চিটিংবাজ নয়, সমীর ব্যানার্জি চিটিংবাজ নয়, আমি উইথ প্রমাণ সমেত আমি কথা বলছি, হ্যাঁ আমি প্রমাণ সমেত কথা বলছি। এবার স্টুডেন্ট সেখানে ঠিকঠাক রিপ্লাই পাচ্ছে না, 8টায় আসবো, 9টায় আসবো, 10টায় আসবো, স্টুডেন্টকে বসিয়ে রেখে দিয়েছে। স্কুলে গিয়ে তোমার ভরসায়, তুমি যদি পকেটে করে নিয়ে যেতে পারো তুমি লেখো, না লিখে না পারলো তুমি লিখতে, তুমি হয়ে গেলে তুমি ফেল, তারপরে তুমি আবার টাকা দাও,
তারপরে অ্যাডমিশনের সময় আমাদের যে দিশারি এডুকেয়ার ফর্ম আছে, যে স্টুডেন্টকে তার বেসিক জানকারিটা লিখতে হয়, যে অ্যাডমিশনের সময়, এটা সবাই জানে, অ্যাডমিশনের সময় তার স্টুডেন্টের নাম, ফাদার নাম, মাদার নাম, ডেট অফ বার্থ, কি কি সাবজেক্ট, তার আধার নাম্বার, তার মোবাইল নাম্বার, কি মিডিয়াম নিয়েছে, কি সাবজেক্ট নিয়েছে, এটা লিখতে হয়। অ্যাডমিশনের সময় লাগে, সেখানে ও সুন্দর করে কিন্তু লিখছে। এবার অ্যাডমিশনের সময় যখন অ্যাডমিশন করানো হচ্ছে, যে আমি অ্যাডমিশন করাই, আমি সব, যখন অ্যাডমিশন যখন করছে, তখন তার বাবার নাম ভুল, তার মার নাম ভুল। এই প্রথম আমার কাছে মার্চ এপ্রিলে যে পরীক্ষাটা দিয়েছিল স্টুডেন্ট 2024 সালে, মুর্শিদাবাদে বাড়ি, তিনি একটা স্যার, তিনি প্রথম বলেছিলেন আমাকে যে সমীর স্যার, একটা ওনার নামও সমীর, ও যে সমীর স্যার, একটা কথা বলবো, আপনার দাদা একটা মহা চিটিং বাজ। তাদের ডকুমেন্টসও ঠিক করে দিইনি, আজকে 2024 থেকে এটা 2025 শেষ হতে গেল, এখনো তাদের ডকুমেন্টস ঠিক করে দিল না। তাদের মার্কশিটে যে মায়ের নাম ভুল হয়েছে সেটাও ঠিক করে দিল না। আর বিগত আগে এরকম তো হতেই চলেছে। আবার আমাকে উল্টে বলছে যে তুই হচ্ছে স্টুডেন্টের সাথে খাতির করতে যাস কেন? আরে আমি, পয়সা ইনকাম করে সবাই, তার আগেও তো আমি একটা মানুষ, আমার তো একটা মানুষত্ব বোধ আছে। আর আমি কখনো কোনো স্টুডেন্ট যদি আমাকে, আমি যে আলাদা যে ইউটিউব চ্যানেল খুলেছি, প্রত্যেকটা সময় যে ও আলাদা ইউটিউব চ্যানেল খুলেছে, রানাঘাট অফিস বন্ধ হয়ে গিয়েছে, তো আমি আমাকে নিজের করে নতুন করে আমি আমি আলাদা, তুই আমাকে আলাদা করে দিয়েছিস, তাই আমি আলাদা করছি। এইসব স্টুডেন্টদের পাশে যদি আমি থাকি, তার জন্য যদি আমি আমাকে যে খাতির করতে যাচ্ছিস কেন, এইসব কথা যদি আমাকে বলে, আমি মাথা পেতে নিয়ে নেবো, আমি তাদের পাশে থাকবো। এবারে মার্চ এপ্রিল 2025-এরই কথা বলছি, এই যে যারা ফেল করেছে একটা সাবজেক্টে, তাদের এখনো বাসায় নেই, তার বাবা, তার মা আমাকে ফোন করছে। এমন 2024-ও যারা মার্চ এপ্রিলে পরীক্ষা দিয়েছে, একটা সাবজেক্টে কেটেছে, তারাও কিন্তু আমার কাছে বলছে, স্যার আপনার দাদা ধানাই ফানাই করছে। আবার টাকা চাওয়া হচ্ছে কেন? না, আমার এত কথা আমি বলতে চাই না। এখন প্রেজেন্ট যে মার্চ এপ্রিল 2026-এ যারা এক্সামে ভর্তি হবে, আমি তাদেরকে ফোন করেছিলাম, বলেছিলাম দেখো, আমাদের একটা ব্যক্তিগত কারণের জন্য আর কিছু স্টুডেন্টের সাথে ঠিকঠাক ব্যবহার হচ্ছে না, তার জন্য আমি আলাদা হয়ে গিয়েছি। তোমাদের যদি আমার পরে বিশ্বাস থাকে, আর রানাঘাটের আশেপাশেই তো সব থাকে, তোমরা আসো আমার কাছে। আমার কাছে কেউ, আমার কাছে অনেকে এসছে, অনেকে বলছে না আপনার দাদাই তো সব। আমি তাদেরকেও বলি, হ্যাঁ, ওটা আপনাদের পার্সোনাল ডিসিশন, ওখানে আমি যাব না। আর আপনি আমার, আপনাদের নিয়েও আমার কথা বলার কোনো দরকার পড়ে না। হ্যাঁ, আমি এইটুখানি বলছি, আপনাদের কোনো সমস্যা হলে আমি আছি আপনাদের পাশে, আমি আপনাদের পাশে আছি। আর আমার কাছে যে সকল স্টুডেন্টরা, যারা, না সমীর স্যার, আপনি আপনার কথা বলা, আপনি যে ফোন ধরেন, আপনি যে কথা বলেন, সমস্যার সমাধান করেন, আমরা আপনার পাশে আছি স্যার, আপনি এগিয়ে চলুন। তাদেরকে আমি অশেষ 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 ধন্যবাদ। এই তো আছে, এই তো আছে আমার মাথার উপরে, তাকে রেখে দিয়েছি। কে আছে মাথার উপরে? তাকে তো রেখে দিয়েছি এই জায়গাটায়। আমি আগেও কোনোদিনও কোনো স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট করিনি। এমন স্টুডেন্ট আছে যাদের আর্থিক অবস্থা ভালো না, নিজে পড়াশোনা করতে চায়, তাদের কি পড়তে হবে, কখন হল টিকিট আসছে, কিভাবে আই কার্ড বের করতে হয়, তারপরে
কি করে এক্সাম দেবে, স্যার কি কি নিয়ে যাব, কি আসবে, তারা এখনো আমাকে বলে থ্যাংক ইউ বলে, এখনো তারা আমাকে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং জানায়, স্যার আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনি একটা মানুষ। এমন মালদার থেকে শুরু করে যে স্যার আমি পরীক্ষা দিচ্ছি, দিয়ে স্যার ফার্স্ট রেজাল্ট আউট হলে কিন্তু আমি রেজাল্ট পাঠাবো স্যার, আপনার কথা শুনে আহ, আমার আর্থিক অবস্থা ভালো না, আমি হেল্প নিতে পারিনি, আর আপনি যেইভাবে গাইড করেছেন কি বই পড়তে হবে, আমি এগিয়ে যাচ্ছি স্যার, আমি পাস করব স্যার, ভালো মতন করে পাস করব, আমি খুব আনন্দিত, আর আপনাকে আমি প্রথম মার্কশিট পাঠাবো। এইগুলো কোনো গল্প শোনাচ্ছি না আমি, এটা হচ্ছে অতি বাস্তব কথা। এখন প্রেজেন্ট যে আলোচনাটা বিষয়টা হচ্ছে যে স্টুডেন্টকে ফোন করে বলছে আমি আহ, থাকবো, আমার ভাই কিন্তু থাকবে না। এইসব ঘটনার জন্য এই যে সেপ্টেম্বর অক্টোবর 2024 এই অবধি সব স্টুডেন্ট আমাকে দেখতে পেরেছে। মার্চ এপ্রিল 2025 আমাকে দেখতে পারেনি। এখন প্রেজেন্ট সেপ্টেম্বর অক্টোবরে যে নভেম্বরে যে এক্সাম চলছে ওখানে স্টুডেন্ট দেখতে পারেনি। কেন আমাকে জানানো হচ্ছে না? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অ্যাড করা হয়নি। আহ, আহ, এইসব হচ্ছে বিষয়। তা আর কি বলবো? তা আমি অমিত ব্যানার্জিকে একটাই কথা বলতে চাই, আমরা একই মায়ের পেটের ভাই। আমি চাইবো না যে আমার দাদার কোনো ক্ষতি হোক। আমি একটা কথাই বলবো, যে ছোটবেলার থেকে আমরা দুই ভাই একসাথেই বড় হয়েছি। আজকে অমিত ব্যানার্জি প্রথম ভিডিওগুলো আপনারা দেখুন, প্রথম ভিডিও। আর আগে আমি কবে থেকে আমরা দুই ভাই একসাথে সাথে ছিলাম, এইগুলো আর ফালতু বলে আমার আর আপনাদের সময় নষ্ট করব না। আমি আপনাদের এইটুকুনি বলছি যে আপনারা প্রথম যে ইউটিউবে ভিডিওগুলো যখন ছাড়ে অমিত ব্যানার্জি, ওই ভিডিওগুলো একটু দেখুন। শক্ত লাঠির মতন পাশে দাঁড়িয়ে থেকেছি। হ্যাঁ, অন্যায় যখন হয়েছে আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, তাতে স্টুডেন্ট অনেক লাভ পেয়েছে। এবার স্টুডেন্টকে এও বলা হচ্ছে আমার কাছে ঠিকঠাক টাকা আসছে না, আমি পাস করাবো কি করে? কোন স্টুডেন্টের টাকা আমার কাছে রয়েছে? সব টাকা তো দিশারি এডুকেয়ারের অ্যাকাউন্ট, ডানলপ ব্রাঞ্চের আইসিআইসি ব্যাংকে পাঠানো হয়। কোন স্টুডেন্টের টাকা পড়ে গেছে? আমি তো তোর কাছে টাকা পাই। থাক, ওইসব ব্যাপারে আমি যাচ্ছি না, সেটা আমাদের পার্সোনাল কথা, যে কে টাকা পায় কে টাকা পায় না সেটা আমরা বুঝে নেব। কিন্তু স্টুডেন্টদের একটাই কথা বলছি, যে আপনাদের বাড়ির পাশে রানাঘাটে আমি থাকি। আমি এমনও বলেছি স্টুডেন্টকে যে অমিত স্যারকে ফোন করে বলো, সমীর স্যার তো আমাদের এলাকায় তো অফিস করে বসে আছে, তা অনেক ছেলের জীবন মনে হয় নষ্ট করছে, তাহলে আপনি আপনার নাম দিয়ে চালাচ্ছে। আমি কিন্তু ওই যে অহংকার, আমার ইউটিউব চ্যানেল, আমার দিশারি এডুকেয়ার, আমি আস্তে আস্তে আমি কিন্তু কোনোদিন জবরদস্ত আমি সব আস্তে না, নে, অহংকার করছিস কর, ভালো থাকিস, সুস্থ থাকিস। আর যেসব স্টুডেন্টদের দায়িত্ব নিয়েছিস, আর দেখা আমার সমস্ত সবার সাথেই হবে মার্চ এপ্রিল 2026-এ। নমস্কার।